বাংলাদেশ কি তার সামরিক কৌশলে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে? কেন লালমনিরহাট বিমান ঘাঁটিকে নতুন করে সাজানো হচ্ছে? ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কেন এই এয়ারবেসের নাম শুনলেই কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছেন? কিভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি হয়ে উঠছে ভারতের তথাকথিত দাদাগিরির মোক্ষম জবাব, এবং কেন বাংলাদেশ বিমান সেনারা আকাশ সীমায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। ভারতকে মোক্ষম জবাব দিতে কি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের এই বিমান সেনারা, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চোখে পড়ে, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। ভারতের এই দুর্বলতম পয়েন্টের একদম নাকের ডগায় অবস্থিত বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি। গত কয়েক দশক ধরে এই বিশাল এয়ারবেসটি কার্যত নিস্তেজ হয়ে পড়ে থাকলেও এখন সময় বদলেছে। লালমনিরহাট বিমান ঘাঁটি কোনো সাধারণ এয়ারবেস নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি তৈরি করেছিল জাপানি বাহিনীর অগ্রযাত্রা রুখতে। প্রায় 1166 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে রয়েছে বিশাল রানওয়ে। কিন্তু দেশভাগের পর এবং বিশেষ করে গত কয়েক দশকে এর গুরুত্বকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। তবে ভৌগোলিক অবস্থান বিচারে এটি একটি গোল্ড মাইন। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। শিলিগুড়ি করিডর হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স এর একমাত্র সংযোগ পথ। যদি কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে এই লালমনিরহাট বিমান ঘাঁটি থেকেই বাংলাদেশ ভারতের সেই লাইফলাইনকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। ভারত সবসময় ভয় পায় যে কোনো একদিন যদি শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাদের 7 সিস্টার্স হাতছাড়া হতে পারে। এ কারণে তারা এই এলাকায় সবসময় বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখে। কিন্তু বাংলাদেশ এখন আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সামরিক নীতি নির্ধারকেরা বুঝতে পারছেন যে জাতীয় নিরাপত্তা সুসংহত করতে হলে উত্তরবঙ্গে শক্তিশালী বিমান উপস্থিতি অপরিহার্য। লালমনিরহাট বিমান ঘাঁটি যদি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয় এবং সেখানে আধুনিক ফাইটার জেট ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়, তবে ভারতের বিমান বাহিনী আর বাংলাদেশের আকাশসীমায় ঢুকে দাদাগিরি করার সাহস পাবে না। বরং দিল্লির জন্য এটি হবে এক বড় ধরনের মাথা ব্যথার কারণ। বাংলাদেশের সামরিক বাহিনী ফোর্সেস গোল 2013 এর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। এর উদ্দেশ্য হলো একটি শক্তিশালী এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। লালমনিরহাট বিমান ঘাঁটিকে একটি আধুনিক এভিয়েশন হাব বা পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান ঘাঁটিতে রূপান্তর করা সেই মহাপরিকল্পনারই অংশ। এখানে কেবল বিমান উড্ডয়ন বা অবতরণ নয়, বরং আধুনিক রাডার সিস্টেম বসানোর কাজও গুরুত্ব পাচ্ছে। এই রাডারগুলো দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বা বাগডোগরা বিমান ঘাঁটির গতিবিধি খুব সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অর্থাৎ ভারত আকাশপথে কোনো প্রস্তুতি নিলেই লালমনিরহাটের রাডারে তা ধরা পড়বে এবং কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ বিমান সেনারা তার জবাব দিতে পারবে। এটিই হলো প্রকৃত কড়া জবাব। দিল্লির সামরিক বিশ্লেষকরা ভালো করেই জানেন যে লালমনিরহাট বিমান ঘাঁটি সক্রিয় হওয়া মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বলয়ে বড় ধরনের ফাটল ধরা। এতদিন ভারত বাংলাদেশকে কেবল তাদের ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এখন দেখছে বাংলাদেশ নিজেই একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের আমলে ভারতের সাথে যে কূটনৈতিক শীতলতা তৈরি হয়েছে, তার মধ্যে লালমনিরহাটের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়া ভারতের জন্য এক বিরাট আশানি সংকেত। দিল্লির নীতি নির্ধারকেরা ভয় পাচ্ছেন যে বাংলাদেশ যদি এখানে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম বা দূরপাল্লার ড্রোন মোতায়েন করে,
তবে ভারতের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সরাসরি বাংলাদেশের নিশানায় চলে আসবে। লালমনিরহাটে কেবল রানওয়ে নেই, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এটি এশিয়ার অন্যতম বৃহৎ এভিয়েশন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশ তার নিজের মাটিতেই দক্ষ পাইলট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং বিমান সেনা তৈরি করছে। যখন একটি দেশের সাধারণ শিক্ষার্থীরা বিমান তৈরির স্বপ্ন দেখে এবং বিমান ঘাঁটির পাশে বড় হয়, তখন সেই জাতির প্রতিরক্ষা দেওয়াল হয় ইস্পাত কঠিন। লালমনিরহাটের মানুষ এখন আর আকাশ দেখে ভয় পায় না, বরং তারা গর্ব করে যখন বাংলার আকাশসীমা রক্ষা করতে বিমান বাহিনীর জেটগুলো গর্জে ওঠে। এই জনসমর্থনই হলো বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ কারো উপর নির্ভর করে থাকবে না, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতির পাশাপাশি নিজের ঘর রক্ষায় আপোষহীন অবস্থান নিচ্ছে ঢাকা। লালমনিরহাট বিমান ঘাঁটিটি হবে সেই সার্বভৌমত্বের প্রতীক। এতদিন যারা মনে করতেন বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী হয়ে থাকবে, তাদের ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে। আকাশসীমায় দাদাগিরি বন্ধ করতে বাংলাদেশ এখন তুর্কি ড্রোন বা আধুনিক পশ্চিমা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। আর এইসব সমরাস্ত্রের একটি বড় অংশ যদি লালমনিরহাটে মোতায়েন করা হয়, তবে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। দক্ষিণ এশিয়া এখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। এক পাশে ভারত, অন্য পাশে চীন, মাঝখানে বাংলাদেশ তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। লালমনিরহাট বিমান ঘাঁটিটি কেবল ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, বরং এটি সমগ্র উত্তরবঙ্গের আকাশ সীমাকে সুরক্ষিত রাখার গ্যারান্টি। মায়ানমার সীমান্তে অস্থিরতা এবং ভারতের বিএসএফ এর আগ্রাসী আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনী এখন অনেক বেশি সতর্ক। লালমনিরহাটে বিমান সেনাদের উপস্থিতি মানেই হলো সীমান্তে আর কেউ অন্যায় করার সাহস পাবে না। বাংলাদেশ আকাশ এখন থেকে কেবল বাংলার ঈগলদের দখলেই থাকবে। বন্ধুরা, লালমনিরহাট বিমান ঘাঁটি এখন আর কেবল পরিত্যক্ত রানওয়ে নয়, এটি বাংলাদেশের আত্মসম্মান এবং আকাশ সীমা রক্ষার নতুন ফ্রন্ট লাইন। মোদী সরকার বা দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি ভাবছেন, তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের দেশকে কতটা সুরক্ষিত করতে পারছি। আপনারা কি মনে করেন লালমনিরহাট বিমান ঘাঁটিটিকে একটি পূর্ণাঙ্গ কমব্যাট এয়ারবেস হিসাবে ঘোষণা করার সময় এসেছে? বিমান বাহিনীতে কি আরও অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করা উচিত? ভারতের এই দুশ্চিন্তা নিয়ে আপনার মতামত কি? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।